জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এতে মনোনয়ন বাতিল বহাল থাকছে এনসিপির এই নেত্রীর। সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অন্য কমিশনাররাও। এদিন সংরক্ষিত মহিলা আসনের বিএনপির প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করা হয়। এদিকে বিএনপির মনোনীত আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ করেছে ইসি। আর এনসিপি নেত্রীর অভিযোগ, সরকারি দলের অনেকের মনোনয়নে বেশ কিছু জটিলতা থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে। বৈষম্যমূলক আইনের ভুক্তভোগী হয়েছেন তিনি। ইসির এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা সংক্ষুব্ধদের। আমিনা খান she is holding dual citizenship, সে ইউকের সিটিজেন। আর সেকেন্ড হচ্ছে সে সিটি কর্পোরেশনের প্রায় অ্যারাউন্ড 35 লাখ টাকার হোল্ডিং ট্যাক্স পে করেনি। তার একটা ক্রিমিনাল মামলা আছে যেটা সে গোপন করেছে। আর সে তার ইনকামের যে স্টেটমেন্ট দিয়েছে, যে ওখানে দিয়ে বলেছে তার রেন্টাল ইনকাম হচ্ছে 5,40,000 টাকা, হোয়ারাস তার রেন্টাল ইনকামের চেয়ে অনেক বেশি। সো এই বিষয়গুলো আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা দিয়েছিলাম, বাট কমিশন অপারগতা প্রকাশ করলো যে এখানে আসলে তারা যেই ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা আসলে এই বিষয়টা বিবেচনা করতে পারবে না।